বরিশালের খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী এই খাবারটি কিভাবে তৈরি করলাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। জনপ্রিয় খাবার মলিদা কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করে, কিন্তু আমরা যেভাবে করি সেটাই আজকে শেয়ার করব। মলিদা তৈরির ফুল প্রসেসটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি প্রতিভা। ওয়েলকাম টু প্রতিভাস লাইভ বুক অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও। প্রথমেই দেখাচ্ছি আম্মু এখানে বেশ কিছু চাল ব্লেন্ড করে রেখেছে। আম্মু এগুলো আলাদা বক্স করে করে ফ্রিজে রেখে দিবে, যাতে পরবর্তীতে কিছু বানাতে গেলে যেন তখন চাল ব্লেন্ড করতে না হয়। এখানে মলিদার জন্য চাল নিয়ে নিয়েছে, চালগুলোকে ব্লেন্ড করতে হবে। আর এই চিড়াটাকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে তারপর ব্লেন্ড করা হয়েছে। চালটা ব্লেন্ড করার পরে একটা পাত্রে নিয়ে নিয়েছে, সাথে অ্যাড করা হয়েছে বেশ কিছুটা ব্লেন্ড করা নারিকেল। চিড়াও ব্লেন্ড করে অ্যাড করা হয়েছে। মলিদা যেহেতু এক একজন এক একভাবে বানায়, তো দেখা যায় অনেকে চালটা পছন্দ করে না, চিড়া দিয়েই করে, কিন্তু আমার কাছে মনে হয় চালটা ইউজ করলে বেস্ট টেস্ট পাওয়া যায়। এখানে অ্যাড করা হয়েছে ব্লেন্ড করা আদা, আর অ্যাড করা হয়েছে কোরানো নারিকেল। পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে, আর দিতে হবে স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বরিশালে যারা আছেন তারা কিন্তু রমজান মাস মলিদা ছাড়া ভাবতেই পারেন না। এবার এই মিশ্রণে কিছুটা মুড়ি অ্যাড করে মিশিয়ে দিতে হবে। খুব বেশি পরিমাণে মুড়ি অ্যাড করা যাবে না। সবকিছু ভালোভাবে মিক্সড করার পরে মিশ্রণটিকে এভাবেই রেখে দিতে হবে। সার্ভ করার পরে কেউ যদি চায় অতিরিক্ত মুড়ি অ্যাড করবে তাহলে সে নিয়ে নিতে পারবে। অবশ্যই মিশ্রণটা খুব ভালোভাবে করতে হবে। এই মলিদা তৈরির ক্ষেত্রেও কিন্তু আমাদের দুই ধরনের নারিকেল, কোরানো আর ব্লেন্ড করা, দুটোই লাগছে। আর এই তো অসাধারণ স্বাদের মলিদা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড ফলো করে দিবেন। সো অল ইট ফর টুডে, হোপ ইউ অল লাইক দিস ভিডিও। আল্লাহ হাফিজ।